2018 সালের বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপি দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হলে রাজ্যের সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের অনুকরণে বেতন দেওয়া হবে। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর সরকার তার আর্থিক সীমাবদ্ধতার মধ্যে থেকে সরকারি কর্মচারীদের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে কিছুদিন পূর্বেও সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করেন। এবার 2023 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য 12% মহার্ঘ ভাতা ঘোষণা করল। এদিন মহাকরণে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান, বর্তমান সরকার 2018 সালে প্রতিষ্ঠার পর সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের পে ম্যাট্রিক্সের ঘোষণা দিয়েছিল। তারপর রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য 3% ডিএ ও ডিআর ঘোষণা হয়। পরবর্তী সময় রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য আরও 5% ডিএ ও ডিআর ঘোষণা করা হয়েছে। এইবার রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য আরও 12% ডিএ ও ডিআর প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত 2022 সালের 1 ডিসেম্বর থেকে কার্যকর হবে। জানুয়ারি মাসের বেতনের সাথে এই ডিএ ও ডিআর পেয়ে যাবে সরকারি কর্মচারী ও পেনশনাররা। এতে রাজ্যের 1,04,600 নিয়মিত সরকারি কর্মচারী উপকৃত হবে, পাশাপাশি 80,800 জন পেনশনার উপকৃত হবে। বাইট। মুখ্যমন্ত্রী আরও জানান, সরকারি কর্মচারী পেনশনারদের ডিএ ডিআর বৃদ্ধির পাশাপাশি ডিআরডব্লিউ, এমআরডব্লিউ এবং পিটিডব্লিউ ওয়ার্কারদের বেতন প্রায় 50% বৃদ্ধি করা হয়েছে। এতে করে ডিআরডব্লিউ গ্রেড সি আগের মাসে বেতন পেত 7,000 কোটি টাকা, এখন পাবে 10,900 কোটি টাকা। ডিআরডব্লিউ টেকনিক্যাল আগে মাসে বেতন পেত 7,280 টাকা, এখন তারা পাবে 11,180 টাকা। ডিআরডব্লিউ গ্রুপ ডি আগে মাসে বেতন পেত 6,458 টাকা 40 পয়সা, এখন থেকে তারা পাবে 10,010 টাকা। পার্মানেন্ট লেবাররা আগের মাসে বেতন পেত 6,718 টাকা 40 পয়সা, এখন তারা পাবে 10,270 টাকা। এমআরডব্লিউ গ্রুপ ডি আগে মাসে বেতন পেত 7,344 টাকা, এখন তারা পাবে 11,380 টাকা। প্রধান পুরোহিতরা আগে মাসে বেতন পেত 8,944 টাকা, এখন তারা পাবে 11,380 টাকা। অধিকারীরা আগে মাসে বেতন পেত 8,654 টাকা, এখন তারা পাবে 12,690 টাকা। পার্ট টাইম ওয়ার্কার অর্থাৎ যারা 4 ঘন্টা কাজ করে তারা আগে মাসে বেতন পেত 5,900 টাকা, এখন তারা পাবে 8,900 টাকা। পার্ট টাইম ওয়ার্কার অর্থাৎ যারা 3 ঘন্টা কাজ করে তারা আগে মাসে বেতন পেত 5,670 টাকা, এখন তারা পাবে 8,610 টাকা। পার্ট টাইম ওয়ার্কার অর্থাৎ যারা 2 ঘন্টা কাজ করে তারা আগে মাসে বেতন পেত 5,450 টাকা, এখন তারা পাবে 8,450 টাকা। গ্রামীণ চৌকিদাররা আগে মাসে বেতন পেত 6,700 টাকা, এখন তারা পাবে 10,100 টাকা। স্কুল মাদাররা আগে মাসে বেতন পেত 4,850 টাকা, এখন তারা পাবে 7,450 টাকা। পুরোহিত, চন্তাই, প্রধান, চণ্ডী, পাঠক, পাচক, পূজারীরা আগে মাসে বেতন পেত 6,990 টাকা, এখন তারা পাবে 10,500 টাকা। মালি, গার্ড, সুইপার, গার্ডেনাররা আগে মাসে বেতন পেত 5,940 টাকা করে, এখন তারা পাবে 9,140 টাকা করে। অ্যাডাল্ট লিটারেসি টিচাররা আগে মাসে বেতন পেত 4,181 টাকা 60 পয়সা করে, এখন তারা পাবে 6,420 টাকা করে। পার্ট টাইম ইনস্ট্রাক্টররা আগে মাসে বেতন পেত 4,071 টাকা 60 পয়সা করে, এখন তারা পাবে 6,310 টাকা করে। কমিউনিটি হেলথ গাইডরা আগে মাসে বেতন পেত 4,071 টাকা 60 পয়সা করে, এখন তারা পাবে 6,310 টাকা করে। এতে করে প্রায় 6,800 জন অনিয়মিত কর্মী উপকৃত হবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বাইট। রাজ্য সরকারের এই দিনে ঘোষণার ফলে রাজ্য সরকারের বছরে প্রায় 1,440 কোটি টাকা ব্যয় হবে এবং রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনার মিলে প্রায় 1,94,000 পরিবার উপকৃত হবে। এই দিনের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন এবং রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকের এই প্রেস কনফারেন্সে সবাইকে স্বাগত। আজকের এই প্রেস কনফারেন্সে আমার সাথে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় ডেপুটি চিফ মিনিস্টার, রেসপেক্টেড চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি। আপনারা জানেন যে এই সরকার 2018-তে যখন প্রতিষ্ঠিত হয় তখন যেহেতু আমাদের
ভিজন ডকুমেন্টসে বলা হয়েছিল যে 7 সিপিসি পে ম্যাট্রিক্সের উপর আমরা ঘোষণা দেব। সেই ঘোষণার পর আমরা ডিএ এবং ডিআর সেটা 3% আমরা ঘোষণা দিয়েছিলাম। প্রথমে 3% ছিল, আর কিছুদিন আগে আমরা 5% দিয়েছি। এখন আপনাদের মাধ্যমে আমরা একটা ভালো ঘোষণা দিতে চাইছি যে ডিএ এবং ডিআর অর্থাৎ ডিয়ারনেস রিলিফ এবং ডিয়ারনেস অ্যালাউন্স, তো এই যে এটা রিভাইজ পে এবং রিভাইজ পেনশন যেটা আগে আমরা ঘোষণা দিয়েছিলাম আমাদের গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড পেনশনারদের জন্য, সেটা আমরা ইনক্রিজ করতে যাচ্ছি। এবং যদিও আমাদের সরকারের যে শর্টেজ অফ রিসোর্সেস আছে, তৎসত্ত্বেও আমরা ডিএ এবং ডিআর আমরা 12% আমরা বাড়াচ্ছি, 12% আরও বাড়াচ্ছি। আগে ছিল 8%, এখন আরও 12% আমরা বাড়িয়েছি। এতে করে অনেকটা যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে এবং অনেকটা গ্যাপ কিন্তু কমে গেল। আরও বিস্তৃতভাবে এখানে আমাদের যারা আধিকারিকরা আছেন আরও বলবেন, আমাদের ডেপুটি চিফ মিনিস্টার আছেন, যদি জানতে হয় বিষয়টা আরও ভালো করে ক্লারিফিকেশন আপনারা পাবেন। তো এই ডিএ এবং ডিআর যে ইনক্রিজ করেছি রিমিউনারেশন ওয়েজেস, সেটা আমরা এই মাসের এটা এফেক্ট হবে, অর্থাৎ 1 তারিখ থেকে জানুয়ারি সেই বেতনের সাথে সেটা পাবে। ये दिसंबर का पूरा मिलेगा ना, तो 1 जनवरी से ये मैंने तनख्वाह के साथ मिलेगा। December we have it from December. December পে পাইবো। শুধু এটাই না, তো এতে করে a total of 1,04,600 রেগুলার এমপ্লয়ি যারা আছে এবং 80,800 পেনশনার এবং যারা ফ্যামিলিরা যারা পেনশন পাচ্ছেন, তারাও এই যে আমরা ইনক্রিজ করলাম সেটাতে তারা বেনিফিট পাবে। এর সাথে আমরা স্টেট গভর্নমেন্ট আরেকটা মেজর আমরা ডিসিশন নিয়েছি। সেই ডিসিশনটা হচ্ছে আমরা যারা ডিআরডব্লিউ এবং এমআরডব্লিউ এবং পিটিডব্লিউ অর্থাৎ ডেইলি রেটেড ওয়ার্কার্স, মান্থলি রেটেড ওয়ার্কার্স, পার্ট টাইম ওয়ার্কার্স এবং যারা কন্টিনজেন্ট এটসেট্রা যেসব কর্মীরা আছেন, তাদের প্রায় 50% আমরা বাড়াচ্ছি। সেটা ক্যাটাগরি অফ ওয়ার্কার্স ডিআরডব্লিউ গ্রেড সি, অর্থাৎ এক্সিস্টিং ওয়েজ রেট যেটা আছে সেটা 17/2022 থেকে যেটা ছিল 7,020 টাকা পার মান্থ, অর্থাৎ ডেইলি তারা 270 টাকা করে পেত। সেখানে আমরা 1/12/2020 থেকে সেটা আমরা বাড়াচ্ছি 10,920 টাকা পার মান্থ, অর্থাৎ পার ডে 422। ডিআরডব্লিউ যারা টেকনিক্যাল আছেন তাদের যে এক্সিস্টিং ওয়েজ রেট ছিল 7,280 পার মান্থ, অর্থাৎ ₹280 পার ডে পেত। এখন আমরা সেটা ₹11,180 পার মান্থ করছি, অর্থাৎ 430 টাকা করে প্রতিদিন পাবে। ডিআরডব্লিউ গ্রুপ ডি ₹6,458 পার মান্থ পেত এখন, অর্থাৎ প্রতিদিনে ওরা 248 টাকা 40 পয়সা পেত। সেটা এখন বেড়ে 10,010 টাকা পার মান্থ পাবে, অর্থাৎ 385 টাকা করে প্রতিদিন পাবে। আগে পেত 248 টাকা 40 পয়সা, আর এখন 385 টাকা। পার্মানেন্ট লেবার যারা আছেন তাদের আগে পেত মাসে 6,718 টাকা 40 পয়সা, এখন পাবে 10,270 টাকা পার মান্থ, অর্থাৎ প্রতিদিন ওরা পাবে 395 টাকা।
মান্থলি রেটেড ওয়ার্কার গ্রেড ডি, ওনারা আগে পেতেন 7,344 টাকা, এখন পাবে 11,380 টাকা। হেড প্রিস্ট, অনেকদিন ধরে ওনাদের দাবি ছিল সেটা, সেই জায়গায় 8,944 টাকা পার মান্থ পেত ওরা, এখন আমরা এটা বাড়িয়ে 12,980 টাকা করেছি প্রতি মাসে। আধিকারিক যারা আছেন 8,654 টাকা প্রতি মাসে পেত, এখন ওনারা পাবেন 12,690 টাকা পার মান্থ। পার্ট টাইম ওয়ার্কার যারা 4 ঘন্টা কাজ করে, তাদের আগে প্রতি মাসে 5,900 টাকা পেত, এখন ওরা 9,000 টাকা করে পাবে প্রতি মাসে। পার্ট টাইম ওয়ার্কার যারা 3 ঘন্টা কাজ করে, তারা পেত 5,670 টাকা প্রতি মাসে, এবার সেটা 8,670 টাকা করে পাবে প্রতি মাসে। পার্ট টাইম ওয়ার্কার যারা 2 ঘন্টা কাজ করে, তাদের আগে পেত 5,450 টাকা পার মান্থ, এখন ওনারা পাবেন 8,450 টাকা পার মান্থ। বিলের চৌকিদার 6,700 টাকা প্রতি মাসে পেত, ওনাদেরকে আমরা বাড়িয়ে 10,100 টাকা করেছি। স্কুল মাদার যারা 4,850 টাকা পেত প্রতি মাসে, এখন থেকে পাবে 7,450 টাকা। তাছাড়া প্রিস্ট, চান্তাই, প্রিন্সিপাল, চান্দি পাঠক, কুক, পূজারী, তারা 6,990 টাকা করে প্রতি মাসে পেত, এখন থেকে ওনারা পাবেন 10,500 টাকা প্রতি মাসে। তালুয়া, মালি, গার্ড, সিঙ্গার, সুইপার, গার্ডেনার, ওনারা আগে পেতেন 5,940 টাকা করে প্রতি মাসে, এখন থেকে পাবে 9,140 টাকা করে। অ্যাডাল্ট লিটারেসি টিচার যারা 4,181 টাকা 60 পয়সা করে পেত প্রতি মাসে, তারা এখন থেকে পাবে 6,420 টাকা প্রতি মাসে। পার্ট টাইম ইনস্ট্রাক্টর, ওনারা আগে পেত 4,071 টাকা 60 পয়সা প্রতি মাসে, এখন থেকে পাবে 6,310 টাকা প্রতি মাসে। কমিউনিটি হেলথ গাইড, ওনারা পেতেন 4,071 টাকা 60 পয়সা, এখন 6,310 টাকা করা হয়েছে। তো এতে দ্য অ্যাপ্রক্সিমেট যে মান্থলি ওয়েজেস of this category of workers stands almost double in last 5 years. The report, Tripura News 8.